দেড় বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের মাঝেই কোনো মতে টিকে আছেন ফিলিস্তিনিরা। আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলো নীরব থাকলেও গাজার সাধারণ মানুষের ওপর এই গণহত্যা বন্ধে সোচ্চার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। পাকিস্তানের লাহোরে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ। দেশের বৃহত্তম শহরে বিক্ষোভে অংশ নিয়েছেন পাকিস্তানের রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। তারা বলছেন ইসরায়েল বিরোধী এই বিক্ষোভ হবে সারা দেশে। বিক্ষোভ হয়েছে করাচি আর ইসলামাবাদেও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। विकास सेनमनी बंडल किने जितुन प्रति लेन देने जो है क़यामत नहीं बरपा जो अहले गज़ा के ऊपर जारी है। इस पे किसी सूरत भी जो इंसानियत के चैंपियन बनते थे, इंसानी हकूक़ के लंबरदार बनते थे, वो यूरोप और बाकी जो अदारे हैं, UN है, उन सबको फौरी फैसला करना चाहिए। এদিকে বিক্ষোভ হয়েছে লিবিয়াতেও। দেশটির তৃতীয় বৃহত্তম শহর মিসরাতায় গাজায় বর্বরতা বন্ধে রাজপথে নেমেছেন সাধারণ মানুষ। ফিলিস্তিনের পতাকা হাতে উপত্যকায় গণহত্যা বন্ধ আর ইসরায়েলকে শাস্তির আওতায় আনার আহ্বান জানান তারা। ما يحدث لأهلنا في غزة جريمة بكل المعايير وبكل المقاييس، جريمة إنسانية، تجويع وقتل وتشريد وتهجير। বিশাল বিক্ষোভ হয়েছে ইয়েমেনের রাজধানী সানায়। দেশটির হাজার হাজার মানুষ শুক্রবার রাস্তায় নেমেছেন গাজায় গণহত্যা বন্ধের দাবিতে। তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। স্লোগান ছিল ইসরায়েল আর যুক্তরাষ্ট্র বিরোধী। এ সময় ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অব্যাহত বিমান হামলারও তীব্র নিন্দা জানানো হয়। مهما قصفنا الامريكي مهما تعرضنا من عدوان من الامريكي لمساندتنا لكم نحن معكم ودماءنا جنب دماءكم ورؤوسنا جنب رؤوسكم। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা ঠেকাতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির স্থাপনা লক্ষ্য করে অনবরত হামলা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর ইয়েমেনে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অপারেশন চালিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও হুথি বিদ্রোহীরা বলেছেন গাজায় যতদিন ইসরায়েল গণহত্যা চালাবে ততদিন লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত থাকবে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।